শ্বশুরবাড়ি এর আগে একবার গেছিলাম, ওই শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। বিগত বছরগুলো আছে অনেক সুন্দর, অনেক ভালো সার্ভিস, সব কিছুই ঠিক আছে। শুধুমাত্র আজকে পরিবেশের কারণে লঞ্চগুলো একটু দেরিতে ছাড়ার সম্ভাবনা আছে। গ্রামের বাড়িতে বেড়াতে ঈদের ছুটি পেলাম, তাই বেড়াতে যাইতেছি। আমাদের লঞ্চ আসে না, সকাল ছেড়ে গেছে, ওটি আসতে আসতে তারপর আমরা উঠবো লঞ্চে। যাইতেছি আজকে, বাট লঞ্চ পাচ্ছি না। আসছি প্রায় অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখনো লঞ্চ পাইতেছি না। সবাই মাত্র লঞ্চ আসছে, এখন আমরা উঠবো। সার্ভে আমাদের লঞ্চ সারে, বরিশালের লঞ্চ 8টা সাড়ে 8টার ভিতরেই সারে, খুব সুন্দর ভালো, এই জন্যই যাতে আসি এত কষ্ট করে। 11টার দিকে রওনা দিতে আসছি, সদরঘাটে 12টা বাজে। আমি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অনেক ক্লান্ত লাগতেছে, কিন্তু যখন লঞ্চ আসলো পারাবাত 11, এটাই যাবো। তাছাড়া তো ছেলে সন্তান আছে, এটা নিয়ে যাইতে হবে। তাছাড়া অনেক কষ্ট লাগতেছে, শরীর খারাপ লাগতেছে, এই জন্য ওদের যাই একটু বিশ্রাম নেবো আর কি। না, ওইরকম এখনো কিছু টের পাচ্ছি না। রাস্তাঘাট ক্লিয়ার, এখানে মানুষও চাপ একটু কম। পরিবেশ ঈদ সিজনে পরিবেশ যেমন থাকে একটু তো অগোছালো থাকবে। ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, একটু আনইজি তো লাগতেছে। শ্বশুরবাড়ি এর আগে একবার গেছিলাম, ওই শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। টঙ্গী থেকে আসছি, এ পর্যন্ত ভালোই আসছি, রাস্তায় ভালো আসছি, এমনকি সদরঘাটও মোটামুটি পরিবেশ ভালোই দেখতেছি আর কি। একদম পটুয়াখালী। হ্যাঁ, ঈদের বাজার তো একটু তো বাড়তি থাকবেই, তবে যেটুকু আছে এটি কন্ট্রোলের ভিতরে আছে। বিগত বছরগুলো আছে অনেক সুন্দর, অনেক ভালো সার্ভিস, সব কিছুই ঠিক আছে। শুধুমাত্র আজকে পরিবেশের কারণে লঞ্চগুলো একটু দেরিতে ছাড়ার সম্ভাবনা আছে। আমি সকাল 10টায় কর্ণফুলী 13 লঞ্চে বসে আছি, এখন পর্যন্ত লঞ্চটা ছাড়ে নাই। অন্যদিকে জিজ্ঞেসি, ওনারা এগুলো যাত্রী হইলে লঞ্চ বললে তারপর ছেড়ে যাবে। এখানে ফ্যামিলি সবাই, বউ বাচ্চা, ভাইয়ের বউ, এদের সবাইকে নিয়ে আসছি সকাল 8টায়। বা ভাবছিলাম যে লঞ্চগুলি দ্রুত ছাড়া হবে, এবং আসলে অ্যাকচুয়ালি লঞ্চ কর্তৃপক্ষ এটা দোষ না, এটা মনে করেন যাত্রী হবে ওদের, তারপর ছাড়বে। কিন্তু ডিসিপ্লিন এবং সব কিছুই সুন্দর আছে, ভালো আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবহাওয়া মোটামুটি সকালের থেকে এখন দুপুরের দিক থেকে ঘনিয়ে আসছে, বিকাল হয়ে আসছে, আবহাওয়া মোটামুটি ইনশাল্লাহ ভালো। আশা করি সবাই দোয়া করবেন, আর আমাদের যেন কোনো বিপদ আপদ আল্লাহ না দেয়। আমরা এখানে তো একমাত্রই বাবা মা গ্রামের বাড়িতে থাকে, উদ্দেশ্য একটাই, কুরবানি দিব আল্লাহর নামে, এবং যারা বাড়িতে আছে তাদের মুখটা দেখবো, যায়া বাবা মাকে দেখবো, একটু সালাম করব ঈদের ভিতরে, এইটাই। আর বাবা মা তো আশায় থাকে ছেলে সন্তান যত দূরেই থাকুক না কেন আমাদের কাছে আসুক, আমাদের কাছে ঈদ করুক, আমরা এই আশা নিয়েই যাই। তবে কি আমাদের এই একটু ভোগান্তি হয়, এইটাই দূরপাল্লা। যেমন ঢাকা থেকে বরগুনা যাইতে আগামীকাল যদি লঞ্চ কর্তৃপক্ষ একটু জোরে দ্রুত চালায়, তাহলে মনে করেন আমরা একটু ভোরে ভোরে যাইতে পারবো। আর যদি ওরা একটু দ্রুত না চালায়, একটু ঢিলামি করে, বা যদি সংকট হয়, কোনো একটা সমস্যা দুর্ঘটনা হয়, তাহলে মনে করেন এখানে আমাদের 2 দিনও লেগে যাইতে পারে। এটা সব কিছু আল্লাহর হাতে। তবে একটা ভাড়া 600 টাকা টিকিট বলছে, নর্মাল যারা ছিটে যাবে 900 টাকা, 600 টাকা, এবং কেবিন, আবার বলি আমি, হয়তো মিষ্টি হয়েছে কথাটা, যারা নর্মাল সিটে বিছে বৈশা যাবে 600 টাকা, এবং যারা কেবিন নেবে এটা একটা ডিফারেন্স, আলাদা ভাড়া।